পুরবিত ছেলের নতুন স্কুলের মা গার্জিয়ানদের পাশে দাঁড়াতেই পারে না। ওদের বিবরণ আর কথা অনুযায়ী ওদের ছেলের কাছে তার ছেলে বুম্বাকে তো তুচ্ছ জ্ঞান করা যায়। মনে মনে পুরবি ভাবে, আহা কি ভাগ্য ওদের, ওদের সাথে কথা বলেও বুঝেছে ওরা এক একজন রত্ন গর্ভা। ওদের ছেলে মেয়েদের পড়তে বসার কথা নাকি বলতেই হয় না। বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসুক বা ঘরে বাইরে ঝড় বয়ে যাক, এমনকি মা অসুস্থ হলেও ওরা পড়াশুনোতে ফাঁকি দেয় না। মোট কথা, ওদের বলতে হয় না পড়তে বসার কথা, ওরা ঠিক সময় পড়তে বসে যায়। আর টেক্সট বুক, ওটা তো ওদের ঠোঁটস্থ, খাতার পর খাতা অঙ্ক করে শেষ করে দিচ্ছে। সব থেকে বড় কথা হলো, ওদের মায়েদেরকে ছেলেদের পড়া থেকে ওঠার জন্য অনুরোধ করতে হয়। আর পুরবীর ছেলে একটা দীর্ঘশ্বাস ফেলে, সে এসব ভাবাই যায় না। মা, আজ ঝড় উঠেছে, পড়তে বসবো না। আজ রবি ঠাকুরের জন্মদিন, মা পড়তে বসতে নেই। মা, সরস্বতী পুজোটা কেন দুর্গা পুজোর মতো 4 দিন ধরে হয় না? উফ, ভীষণ পেটে ব্যথা করছে মা, আজ পড়তে বসতেই পারবো না। 10টার বেশি অঙ্ক কিছুতেই করবো না। টেক্সট বুকটা 2 বার পড়েছি, আর পড়বো না। তোমার শরীর খারাপ মা, মাথা টিপে দেব? বলে বইপত্র সব গুছিয়ে রেখে দেয়। কিছুতেই আর কথা শুনবে না। পুরবী ছেলের হাতটা ধরে আদর মাখিয়ে বলে ওঠে, ফাঁকিবাজ, মস্ত ফাঁকিবাজ তুই। দিন রাত ছেলের যত আদিক্ষেতা, আঁকা নিয়ে, ক্র্যাফট করা নিয়ে, একে রং করে চারিদিক রং ছড়াচ্ছে। সেই রঙিন তুলি পুরবীর নাকে ও গালে পর্যন্ত পৌঁছুচ্ছে। চেঁচিয়ে উঠলে খিলখিল করে হেসে পালাচ্ছে, ধরা কি আর যায়? ক্র্যাফট করে পিচবোর্ড, কাগজ এদিক ওদিক ছড়িয়ে রাখছে, টেবিলের উপরটা পুরো ওলট পালট। গুছাতে বললে করছি যাচ্ছি এইটুকু বলা পর্যন্ত, গোছায় না কিছুই। এই ফাঁকিবাজিটা তবুও মেনে নেয় পুরবী, কিন্তু তাই বলে পড়াশুনোতে ফাঁকিবাজি কদাপি বরদাস্ত করবে না সে। স্কুলে গিয়ে মা গার্জিয়ানদের কাছে যেদিন পুরবী তার ছেলে মেয়েদের অপার ট্যালেন্টের গল্প শোনে, সেদিন নিজের ফাঁকিবাজ ছেলেকে আর এ জীবনে নিজের পায়ে দাঁড় করাতে পারবে না বুঝি, এই চিন্তায় দিশাহারা হয়ে যায় সে। ফলে সেদিন স্কুল ফেরত ছেলের কপালে থাকে মায়ের গোমড়া মুখ আর গম্ভীর গলায় আইসক্রিম কিনে না দেওয়ার ঘোষণা। ব্যাপারটা ঠিক কি হলো বুঝতে পারে না বুম্বা, তাই বেশি বায়না করলে একখানা কান মোলা। ক্লাস 5-এর বুম্বার চোখে জল। সেই দিনগুলোতে স্কুল থেকে এসেই সঙ্গে সঙ্গে পড়তে বসানো ছেলেকে, সেই সঙ্গে কয়েকদিন ধরে চলে সবার সাথে তুলনা, আর ছেলেকে ভীষণভাবে বোঝানো সে ঠিক কতটা ফাঁকিবাজ। বুম্বা চোখ উল্টে গোঁজ হয়ে থাকে। ব্যাস, রেগে গিয়ে ছেলের উপরে চলতে থাকে চড় থাপ্পড়, সেই সঙ্গে চিরন্তন ডায়লগ, এই যে এইভাবে ফাঁকি দিতে দিতে ফাঁকে পড়বি একদিন, সেদিনই বুঝবি। বুম্বা ফাঁকে পড়ার সঠিক মর্মার্থ না বুঝে পেনের পিছনটা চিবোতে চিবোতে চেয়ার, টেবিল আর বিছানার ফাঁকগুলোর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এত বলে বুঝিয়েও ছেলের এইরকম নিষ্ক্রিয় ভূমিকায় পুরবী অতিষ্ঠ হয়ে পড়ছে দিন দিন। ক্লাস 5 বলে কথা, বড় স্কুল, চাপ বেশি। দিনের পর দিন ছেলের প্রতি কঠোর হচ্ছে সে। আলগা দিলে চলবে? পুরবীর স্বামী বিমানও আজকাল টের পাচ্ছে স্ত্রীর আঁচ। বাড়ি ফিরলে শুনতে পায় নালিশ। অফিস থেকে বাড়ি এসেই ল্যাপটপ খুলছো, 1 গ্লাস জল তো গড়িয়ে খেতে হয় না, সব মুখের কাছে জোগাড় করে দিই। ছেলেটাকে তো একটু সময় দাও। আজও তাই। একটু আগেই বুম্বা মার খেয়েছে মায়ের সাথে তর্ক করে। তর্ক ঠিক নয়, তার মা যেই বলেছে টিভি দেখা, ফোন ঘাটার সময় তো তোমাকে বলতে হয় না একবারও, শুধু পড়তে বসার সময় বারবার বলতে হয়। বুম্বা মুখ ফসকে নিজের সপক্ষে যুক্তি দিয়ে ফেলেছে, পড়তে বসতে কারোর ইচ্ছা হয় না মা। আর যায় কোথায়, মুখে মুখে তর্ক শুধু বলেই ঠাস করে চড় মেরেই বুম্বার বাবার কাছে নালিশ করতে গিয়েছিল তার মা। এমন গুরুতর নালিশ শুনে বিমান ছেলের কাছে এসে বসে। বুম্বা চুপ করে বসে আছে, ইংরেজি বই মুখে নিয়ে। বিমান ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। মিনিট কয়েক পরে অভিমানী ছেলের চোখ থেকে ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে। সেই দেখে বিমান ছেলেকে কাছে টেনে নেয়, বোঝে পরিস্থিতি মোটেই ঠিক নয় দুতরফেই। দরজার আড়ালে দাঁড়িয়ে চোখ মুছে পুরবীও।
ছেলের কাছে সে অপ্রিয় হয়ে উঠছে দিন দিন। কিন্তু কি করবে সে? স্কুলে যদি স্ট্যান্ড করতে না পারে, অন্য গার্জিয়ানদের সামনে দাঁড়াতে পারবে সে? এই তো হাফ ইয়ারলি পরীক্ষার সময় ছেলের অঙ্কের রেজাল্ট একটু খারাপ হতেই সৌমিকের মা দেখি দেখি করে রিপোর্ট কার্ডটা হাত থেকে নিয়ে নেয়। তারপর অবাক হয়ে বলে, এ মা, এত কম কি করে পেলো তোমার ছেলে? কোয়েশ্চেন তো সোজাই এসেছিল গো। তুমি বাপু আর একটু চাপ দাও ছেলেকে। মুখটা ছোট হয়ে গেছিল তখন পুরবী। ওরা যখন গর্বিত আর হাসি মুখে নিজেদের ছেলে মেয়ের নম্বরগুলো শুনিয়ে শুনিয়ে বলছিল, তখন নিজেকে কেমন যেন সেখানে অস্পৃশ্য লাগছিল তার। বুকের ভিতরের কষ্টটা তখন ঠিক কেমন হয় কেউ বুঝবে না। সেই ছোটবেলার মতো, তখন নিজের রেজাল্ট নিয়ে চিন্তা আর এখন ছেলের রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা। তখন মনে হয় ছেলেকে চাপ দিলে সেও এমন গর্বিত মুখের অধিকারিণী হতে পারবে হয়তো। সেই আশায় ছেলের পিছনে কোমর বেঁধে লাগে সেও, কিন্তু কিছুতেই ছেলেকে বসে আনতে পারছে না। একটু পড়া হয়ে গেছে বলে উঠে পড়ার জন্য ছটফট করতে থাকে ছেলে। তাড়াতাড়ি পড়া হয়ে গেলে আরো পড়তে দিলে ছেলে বিরক্ত হয়ে বলে, আমি তাড়াতাড়ি পড়ে নিলেও তুমি ছুটি না দিয়ে আরো পড়া করাতে থাকো, আর কখনো তাহলে আমি তাড়াতাড়ি পড়া করে দেব না। এসব যুক্তিপূর্ণ উত্তর শুনলে ভীষণ অস্থির আর হতাশায় মন ভরে যায় পুরবী। রেগে দু চার গা বসিয়ে দেয় সে। এই আজকের মতো সারাক্ষণ গুমোট ভাব থাকে ঘরে। রাত্রে ছেলে ঘুমোলে বিছানার এক পাশে বসে বিমান। বলে, জানো তো, আমি নিজেই কখনো 1 থেকে 10-এর মধ্যে হইনি, তুমি হয়েছো? পুরবী খুব ক্লান্ত ভাবে পাশে এসে বসে বিমানের। প্রথমটায় ঠিক সে ধরতে পারে না বিমান কি বলতে চাইছে। গম্ভীরভাবে বলল, না তা হয়নি, তবে রেজাল্ট খারাপ ছিল না। বিমান বলল, হ্যাঁ সে তো আমারও, তবে সত্যি বলতে কি পড়তে বসতে আমারও ঠিক ইচ্ছে করতো না। বলে এক চোখ টিপে হেসে পরিস্থিতি হালকা করতে চায় সে। পুরবীও মুখ বেজার করে হালকা ছলে বলে, সে আর পড়তে কার ইচ্ছে করে? বলি একটু আগে নিজের ছেলের কথার সত্যতা বুঝে চুপ করে যায় বুঝি। বিমান ফের বলে, তারপর যদি কারোর সাথে তুলনা করে বলতো, দেখ ওদের বাড়ির ভম্বল ভোরবেলা উঠে পড়ছে আর তুই ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছিস, হেব্বি রাগ হতো আমার। পুরবী বিমানের বলার ধরন দেখে নিজেও বলে ওঠে, আমাকেও অমন তুলনা করে বললে আমারও খুব রাগ হতো। বই মুখে করে বসে থাকতাম, শুধু পড়তাম না একটু। বলেই ফের চুপ করে গেল পুরবী। নিজের মনের কাছে পরিষ্কার হচ্ছে হয়তো, সব কেমন গুলিয়ে যাচ্ছে যেন তার। এবারে বিমান পুরবীর কাছে সরে আসে। বলে, তাহলে তুমিই বলো, বাবু তো আমাদেরই ছেলে। পুরবী কি উত্তর দেবে বুঝতে না পেরে মাথা নিচু করে। বিমান বলল, তোমাদের স্কুলের গার্জিয়ানরা নিজেদের স্টুডেন্ট লাইফের কথা এইভাবেই ভুলে যান। হয়তো এনাদের মধ্যে অনেকেই এমনই আমাদের মতো সাধারণ মানের স্টুডেন্ট, কখনো জীবনে স্ট্যান্ড করেননি, ফার্স্ট সেকেন্ডও হননি, কিন্তু তারা মা হয়ে যাবার পরে নিজেদের ছেলেবেলার কথা ভুলে গিয়ে ওদের উপর এতটাই প্রেসার দেন। পুরবীর চোখ ছলছল করে এবার। ঠিকই তো, অনেকের মতো সে নিজেও তো। নিজের উপরে এবার রাগ হয় তার। বিমান খুব আলতোভাবে বলে, তাতে কিন্তু বাচ্চাটা পড়াশুনো করে হয়তো ঠিকই, কিন্তু তাতে শেখার আগ্রহ কতটুকু থাকে? কত ব্রিলিয়ান্ট ছেলে শেষ হয়ে যায় এইভাবে চাপে পড়ে, জানো? পুরবীকে চোখের জল মুছতে দেখে বিমান স্ত্রীর কাঁধে হাত রেখে বলে, আমিও ফাঁকি দিতাম ওই বয়সে, তাই বলে কি আজ আমি জীবনে স্ট্যান্ড করিনি? পরীক্ষায় ভালো রেজাল্ট করলেই শুধু জীবনে দাঁড়ানো যায় না। এত কেন ভাবো? ওকে ওর মতো করে পড়তে দাও, হ্যাঁ অবশ্যই একটু আধটু বকো, কিন্তু এইভাবে যে ছেলেকে চাপ দিচ্ছ, তাতে ছেলের কিন্তু পড়াশোনার প্রতি অনীহা জন্মাচ্ছে, সেই সঙ্গে নিজের অশান্তি বাড়াচ্ছ। কি বলো, সত্যি বলছি কিনা? পুরবী কান্না থামিয়ে বলে, হ্যাঁ গো সত্যি। বেশি বকছি বলে ছেলেটা আমার উপর রেগেও যাচ্ছে, কিন্তু কি করব আমি, তুমি বলে দাও। শোনো, কাল থেকে আমি স্কুলে যাবার গাড়ি ঠিক করে দিচ্ছি। তুমি তো আর ভালো ছেলে মেয়েদের গার্জিয়ানদেরকে ইগনোর করতে পারবে না।
ওদের কাছে গিয়ে মাথাটা গরম করে এসে আবার হতাশায় ভুগবে। তাই আর তোমাকে স্কুলে গিয়ে ছেলেকে দিয়ে আসা নিয়ে আসা করতে হবে না। গার্জিয়ানদের ওসব কথা যত কম শুনবে ততই মঙ্গল। এমন সময় বুম্বা পাশ থেকে এসে মায়ের কোলের উপর মাথা দিয়ে বলে, মাকে জড়িয়ে ধরে, না না মা, আমি আর রাগ করব না, এবার থেকে আমি ঠিক পড়াশুনো করব মা, দেখো আর ফাঁকি দেব না, তুমি আর কখনো কাঁদবে না মা। বিমান অবাক হয়ে বলল, এ কি রে বাবু, তুই ঘুমাসনি এখনো? পুরবী বুঝলো তার ছেলে ফাঁকিবাজ, কিন্তু যে ছেলে মায়ের দুঃখে কষ্ট পায় সে ছেলে মানুষের মতো মানুষ হচ্ছে এ বিষয়ে সে নিশ্চিন্ত। মানুষের মতো মানুষ হওয়াটা আগে দরকার। ভীষণ আদরে জড়িয়ে ধরে সে ছেলেকে।